রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম সাবআ সিনিনা। আল্লাহ রাসূল বলেন যখন তোমাদের ছেলে কিংবা মেয়ে যখন 7 বছর বয়স হয়ে যাবে তখন ছেলেটার হাত ধরে দাও আর হাত ধরে নিয়ে এসো। বলে বাপুরে সালাত আদায় করতে হয়, সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। ওই ছেলেকে আপনি হাত ধরে মসজিদে নিয়ে আসবেন। তার মা হবে সেই পরেশগারী আল্লাহ ওয়ালি, তাকে বাড়িতে নামাজ পড়াবে এবং বলবে, শিক্ষা দেবে যে ও মা তোমার মাথায় কাপড় দিতে হয়, পর্দা করতে হয়, পর্দা হলো ফরজ, পর্দা করতে হবে। আপনার ছেলেকে আপনি 7 বছর বয়স হয়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে মসজিদে নিয়ে আসবেন সালাত আদায় করার জন্য। কতদিন পর্যন্ত সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন? আল্লাহ রাসূল বলেন যখন 7 বছর বয়স হয়েছে 3 বছর পর্যন্ত তাকে মসজিদে সঙ্গে সঙ্গে নিয়ে এসো, সাথে সাথে নিয়ে এসো। 3 বছর কি করো? নামাজের ট্রেনিং করাও। একটা মাস্টারি করে তার জন্য ট্রেনিং আছে। একজন আপনার আর্মি তারা যে চাকরি করে তাদের ডিউটি আছে, এমন ডিউটি করা। আমার একটা চাষতো ভাই ডিউটি করতে গেছে, বলছে ভাই অনেক মানুষ অনেক আর্মি যারা দেখেছিল বলে এই এত পড়া ডিউটি আপনার যে ট্রেনিং ছেড়ে পালিয়ে আসছে, এত কষ্ট পায়। 20 কিলোমিটার স্পিডেই থাকে। যে যারা বিএসএফ চাকরি করে এদেরও ট্রেনিং আছে, আছে কি না? মাস্টারের ট্রেনিং আছে, সবারই ট্রেনিং আছে। তাহলে এই সালাতের ট্রেনিং আছে। আল্লাহ রাসূল বলেন 3 বছর বয়স পর্যন্ত তাকে সঙ্গে সঙ্গে নিয়ে এসো এবং তাকে নামাজে কি করো? সালাতের ট্রেনিং দেওয়া। যখন 10 বছর বয়স হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন কি বলেন? ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ সিনিনা। আল্লাহ রাসূল বলেন জি 10 বছর বয়স হয়েছে আপনার ছেলে আপনার মেয়ে সালাত যদি আদায় না করে তাহলে আল্লাহ রাসূল বলেন ওয়াজরিবুহুম, তাকে প্রহার করো, তাকে মারো। কত কড়া শাসন! আপনার ছেলে নামাজ পড়বে না, আপনার মেয়ে নামাজ পড়বে না, আপনি হলেন বাড়ির কর্তা, আপনি লিডার মালিক, আপনাকে প্রহার করতে হবে, মারতে হবে। কেন তুমি সালাত আদায় করবে না? আচ্ছা বলুন, একটা ছেলেকে যদি আপনি 3 বছর যাবত মসজিদে আসেন, ছেলেটা খারাপ হবে? ছেলেটা খারাপ পথে যাবে? কখনো যাবে না। তাকে ভালো দিনের কথা বলবেন, গালিগালাজ করতে হয় না, আল্লাহ রাসূলের পরিচয় করাবেন। ওই ছেলে খারাপ হতে পারে না। সতের মধ্যে 1 ব্যতিক্রম হতে পারে, কিন্তু ওই ছেলে আপনাদের সালাত ছাড়তে পারে না। এবং তাকে উপযুক্ত আপনাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলেই আমাদের পরিবেশকে আমরা গড়ে তুলতে পারবো এবং উন্নত মানের পরিবেশ হবে। একটা ছেলেকে একটা মেয়েকে আপনি এমএ প্রপার বিএড করিয়েছেন, তার দ্বীনের আলো তার না থাকে, তার যদি অন্তরে কোরআনের শিক্ষা না থাকে, হাদিসের শিক্ষা না থাকে, দ্বীনের জ্ঞান না থাকে, ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছাপ করবে। বাপকে কিভাবে কথা বলতে হয়, মাকে কিভাবে কথা বলতে হয় সেই জানবে না। কারণ যে আদর্শ তো দ্বীনের মধ্যে রয়েছে, ইসলামের মধ্যে। ইসলাম মানে জীবন ব্যবস্থা, কিভাবে মাতা পিতার সাথে কথা বলবে, কিভাবে ভাইয়ের সাথে কথা বলবে। আজকে আমাদের পরিবেশ তো ইয়ার বলবো, আর ছোট শুধু নয়, সারা দুনিয়ারই কথা বলছি। সেরকম পরিবেশ হয়ে গেছে যে ছোট ছেলেরা বড় মানুষের কিভাবে কথা বলবে এবং বড় মানুষ ছেলেরা কিভাবে কথা বলবে। আমাদের পুরো এগুলো বুঝে গেছে, ছোট বড় কোনো পার্থক্য নাই। এই সম্পর্কে আল্লাহ কি বলে জানেন? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলছেন যারা ছোট বড়দেরকে সম্মান করে না এবং যারা বড় ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, রাসূল বলেন ফালাইসা মিন্না, আমার মধ্যে তারা আলাদা, আমার মধ্যে তারা গন্ডি নাই। চিন্তা করতে পারছেন? কত সহজ নয়। খালি আমি পক্ষ করে সিজদা দিয়ে দিলাম, মসজিদে খালি আমি আমার নামাজ পড়লাম, বাকি আমার জায়গাতে আমি ঠিক নেই, তাদের সালাত আদায় করি না এবং তাদের কথা তো আর কি বলবো। তো তাহলে আমাদেরকে উচিত বড়দেরকে আমাদেরকে করতে হবে, সম্মান করতে হবে, একটা কথা বলে শুনতে হবে, ওখানে কোনো করা যাবে না এবং ছোটদের আমাদের স্নেহ করতে হবে। যাই হোক, সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ পরের সময় আমি বিস্তারিত আলোচনা করব, কারণ আমি যে আলোচনাটা করছি অল্প অল্প আলোচনা হয়, সময় শেষ হয়ে যায়। ইনশাআল্লাহ পরের সময় আমি এই এখান থেকে শেষ করছি, এরপরে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব, ততটুকু সময় পাবো ইনশাআল্লাহ। তো শেষে করে দেবো, দেখেন আমাদের ছেলে মেয়েকে পর্দা কথা শেখান এবং পর্দা করান। আপনার মহিলা যাবেন, আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে বেশিরভাগ মহিলা পর্দা হয়ে গেছে। এই যে আপনি মহিলা আমাদের শহর পর থেকে প্রায় মহিলা পর্দা ছাড়া বের হয় না বাড়ি থেকে। আপনার চেষ্টা করেন আপনার ছেলেকে পর্দা করার এবং পর্দা কিনেন এবং পর্দা আপনার বিধান করান। কারণ যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সবই তো হলো
ওকে কবর পুরুষ দেখবে এটা হারাম এবং সে ছেলেকে জবাব লাগাবে জেনার গুনাহ হবে, তাহলে আপনার ছেলে মেয়েকে কেন মহব্বত করাবেন? আর 10 বছর বয়স হয়ে গেছে, আপনার মেয়ের সব খরচ হয়ে গেছে, শরীয়ত সব খরচ হয়ে গেছে, তাকে পর্দা করতে হবে, সলাদানি করতে হবে, দিনের কাম নিয়ে চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাদের পর্দা বুঝা এবং বুঝে যেন আমার ছেলে মেয়ে আমরা যেন সেই পর্দার কথা সঠিকভাবে বলতে পারি এবং পর্দার জন্য আল্লাহ আমাদের ছেলে মেয়েকে পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন আল্লাহু আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের ছেলে মেয়েকে দিন উপযুক্ত শিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি, বলেন আমিন আল্লাহু আমিন। একটা কথা বলি যে তাহলে সাহেব দুনিয়ার শিক্ষা না জানি না হারাম, হারাম বলছি না, আপনি 5টা প্রাইভেট না দিয়ে আপনি একটা প্রাইভেটে আর একটা সময় একটা ঘন্টা আপনি বসতে পারেন দিনের শিক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করে আমাদের ছেলে মেয়েকে তৌফিক দান করেন, আমিন আল্লাহু আমিন। ইন্নাল্লাহু